নয়াদিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান যুক্ত আছি কুমিল্লা থেকে। দর্শক, আপনারা যেমনটি জানেন যে সারা দেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু ক্রাফট ইন্সট্রাক্টরের যে একটি অবৈধ যে দাবি করে যে তারা যে আন্দোলনে মাঠে নেমেছে সেই আন্দোলনের সেই পূর্ব নির্দেশনা বা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা আজকে কফিন মিছিল নিয়ে তারা মাঠে নেমেছেন। এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে। আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছেন। আর তাদের যে আজকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী তারা কফিন মিছিল নিয়ে রাস্তা নামে। আমি যদি আপনাদেরকে দুই একজনের সাথে কথা বলে দেখা আসলে জানতে চাইবো আসলে তারা একটু বলবেন যে আজকে আপনাদের মূল কর্মসূচি কি, একটু আমাদেরকে প্রথমে জানান। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কেন্দ্র ঘোষিত এবং বাংলাদেশের সকল পলিটেকনিকের সমন্বয়ে এবং সিদ্ধান্তে আমাদের কেন্দ্র ঘোষিত আমাদের সিদ্ধান্তটি এবং কর্মসূচিটি হচ্ছে আজকের কফিন মিছিল। আমাদের আজকের কফিন মিছিল করার একমাত্র কারণ হচ্ছে আমাদেরকে মন্ত্রণালয় থেকে কিংবা আমাদের উপদেষ্টার সাথে কথা বলার আশ্বাস দেওয়া হয়েছিল এবং আমাদের দাবিগুলো তারা মেনে নেবে, তারা এই আশ্বাসটি দিয়েছিল। আমরা দীর্ঘ অনেকদিন যাবৎ ধরে আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি নিয়ে মাঠে কাজ করছি এবং আন্দোলন করছি যাতে আমাদের এই দাবিগুলো পূরণ করা হয়। কিন্তু তারা আমাদেরকে নিয়ে রসিকতা করছে, আমাদের শিক্ষার্থীদের কেরিয়ার নিয়ে খেলা করছে। তো সেক্ষেত্রে আমাদেরকে মন্ত্রণালয়ে ডাকা হয় এবং উপদেষ্টার সাথে এবং শিক্ষা উপদেষ্টার সাথে বসার কথা ছিল, কিন্তু সেখানে শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কেউ উপস্থিত ছিলেন না। সেক্ষেত্রে আমাদের সেই মিটিংয়ের পরেও আমাদের আশানুরূপ ফলস্বরূপ কোনো ফলাফল আসেনি। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের 6 দফা দাবি তারা না মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই রাজপথে থাকবো। তবে সেটা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী এইখান তো আমরা কফিন মিছিল করতে আছি। ইনশাআল্লাহ আগামীতে আরো কঠোর কর্মসূচি হবে ইনশাআল্লাহ। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে তারা কিন্তু আজকে এই কফিন মিছিল তারা করছেন এবং পরবর্তীতে যদি তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবেন বলে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ।